হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি এমনই একটা শর্ট ফিল্ম নিয়ে আলোচনা করব যে শর্ট ফিল্মটা আজকের ডেটে মানে 22 সেপ্টেম্বর 2024-এ বেরিয়ে গেছে। শর্ট ফিল্মটার ডিউরেশন 11 মিনিট প্লাস এবং শর্ট ফিল্মটার নাম হলো মরিচিকা দ্য ক্রাই ফর ওয়াটার। আমার কিন্তু শর্ট ফিল্মটা দুর্দান্ত লেগেছে। ক্রিয়েটেড বাই প্রিয়াংশু ভট্টাচার্য এবং এটা যে ইউটিউব চ্যানেলে রয়েছে, ইউটিউব চ্যানেলটার নাম হলো মুভি আপ টু ইনফিনিটি প্রোডাকশন। সেটা যদি আপনারা সার্চ করেন অথবা মরিচিকা দ্য ক্রাই ফর ওয়াটার যদি সার্চ করেন তাহলে আপনারা এই শর্ট ফিল্মটা দেখতে পাবেন। তো শুরুতেই বলে রাখছি, যারা ছাড়া এই শর্ট ফিল্মটা সম্ভব নয় তাদের নামটা আমি একটু বলে নিয়ে তারপরে আমি আমার রিভিউটা স্টার্ট করছি। ক্রিয়েটেড বাই প্রিয়াংশু ভট্টাচার্য এবং শুধু ক্রিয়েটিভ মানে তার ক্রিয়েটিভের যে প্রোডাক্ট যে দায়িত্বটা সেটা নিয়ে সে থেমে থাকেনি, তার সাথে তার স্টোরি আর কনসেপ্ট সেটাও কিন্তু প্রিয়াংশু ভট্টাচার্য। ডিরেক্টেড বাই অরিজিৎ দত্ত ডিরেকশনের সাথে সাথে স্ক্রিন প্লে এবং ডায়ালগ সেটাও তিনি লিখেছেন। এডিট, ডিওপি এবং কালারের দায়িত্বে আছে হলো সায়ন রায়, আর বিজিএম এর দায়িত্বে রয়েছে কুণাল দেবনাথ। তো এরা ছাড়া কিন্তু কিছুতে শর্ট ফিল্মটা সম্ভব হতো না। তো এবার আমি যদি সরাসরি রিভিউতে আসি, তা সেটা হলো যে এখানে একটা ছেলেটার নাম হলো নীর সেন। সে রোজ তার যে রোজ নামটা যেটা একদম সকালে সে ঘুম থেকে একটু দেরিতে ওঠে, একটু লেটে ওঠে, তারপরে সে অফিসে যায় এবং তার যে এই যে জার্নিটা সেটা দেখানো হয়েছে। কিন্তু যেই জিনিসটার উপর হাইলাইট করা হয়েছে সেটা হলো যে জল। জল অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে একটা জিনিস এবং জল ছাড়া আমাদের কিছুতেই মানে জলই জীবন আমরা যেটা জেনে থাকি। তা এখানে কিন্তু জলের উপর এত সুন্দরভাবে হাইলাইট করা হয়েছে এভাবে যে জলটাকে আমরা কিভাবে অপচয় করি এবং অপচয় অপচয় মানে করার পরও আমরা থেমে থাকি না। ততক্ষণই থেমে থাকি না যতক্ষণ অবধি আমরা কোনো মানে বিপদে পড়ি। আমরা যখন বিপদে পড়ি তারপরেই কিন্তু দেখা যায় যে হ্যাঁ, যে জলের অপচয়টা বন্ধ হওয়া দরকার এবং জল যে নষ্ট হচ্ছে, জল অনেক রাস্তার ধারে জলের মানে যে ট্যাপগুলো খোলা, যত তত্রভাবে জল লোকে নষ্ট করছে, ছেলেরা জল ছিটোচ্ছে এবং যে মেইন যে ক্যারেক্টারটা নীর সেন, সে কলটা খোলা রেখেই সে অফিসে চলে যায়। তারপরে সে অফিস থেকে এসে কলটা বন্ধ করে এবং একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, সে কিছুটা জল খেয়ে মানে সে জলের বোতলটা ফেলে দিচ্ছে। এই যে জিনিসগুলোকে এত সুন্দরভাবে হাইলাইট করা হয়েছে না, যথেষ্ট ভালো। ডিওপির কাজ বেশ ভালো, কালারের দায়িত্বে যে রয়েছে শাহান রায় আমার খুব ভালো লেগেছে। কারণ দেখুন, ডিওপি, কালার, এডিট এই জিনিসগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে কিন্তু একটা শর্ট ফিল্ম কেন মুভি ওয়েব সিরিজ থেকে শুরু করে সব কিছুর সাথেই যায়। স্ক্রিন প্লে ডায়লগ তো অবশ্যই রয়েছে এবং ন্যারেটার যে অরিজিৎ দত্ত, তিনিও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তিনি এত সুন্দরভাবে ন্যারেট করেছেন যেটা কিন্তু বেশ ভালো লেগেছে এবং খুব ডাবিংটাও খুব ভালো হয়েছে। আমার বেশ ভালো লেগেছে এবং এই যে কোথাও গিয়ে যে এই সাবজেক্টটাকে চুজ করা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ দেখুন, জল ছাড়া কিন্তু কোনো মতেই আমরা বেঁচে পড়তে থাকতে পারবো না এবং যেই ইনফরমেশনটা দেওয়া হয়েছে যে 4/3 জল এবং এই যে 3 জল তার 2% কিন্তু খাওয়ার জন্য উপযোগ্য। কাজে বুঝতে পারছেন, পৃথিবীর জনসংখ্যা এত জনসংখ্যা, তার মধ্যে মাত্র 2% লোক যে তারা শুধু পানীয় জলটা পান করতে পারে, জাস্ট 2%। সেই জলের সেই পার্সেন্টেজটা অতএব বুঝতেই পারছেন যে জল কিন্তু কোনো মতেই অপচয় করা ঠিক না। এবং একটা সিন রয়েছে যেই সিনটা দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, সেটা হলো আন্ডার ওয়াটার। যে একটা জায়গায় নীর সেন এসে তার স্কুটিটা খারাপ হয়ে যায়। এখানে আমি স্পয়লার দিচ্ছি, শর্ট ফিল্ম আমার মনে হয় না স্পয়লার দিলেও খুব একটা ক্ষতি হবে, তারপরেও লোকে দেখবে। যদিও 4 ঘন্টা আমি মাত্র 260 ভিউজ পেলাম, ভিউজটা কিন্তু অ্যাটলিস্ট দরকার। কারণ দেখুন, এরা ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম মেকার, এরা খুব কষ্ট করে খুব যত্ন নিয়ে কিন্তু জলের উপর বেস করে তবেই কিন্তু শর্ট ফিল্মটা বানিয়েছে। কাজেই আপনারা শর্ট ফিল্মটা দেখুন। আপনারা তো অনেকেই অনেক সিনেমা দেখছেন, ওয়েব সিরিজ দেখছেন, দেখে আপনারা আপনাদের টাইম ইনভেস্ট করছেন। তো এখানে 11 মিনিট যদি আপনারা টাইম ইনভেস্ট করেন, আমার মনে হয় না খুব একটা খারাপ হবে। এবং যেভাবে জিনিসটাকে লেখা হয়েছে যে মরিচিকা দ্য ক্রাই ফর ওয়াটার, সত্যিই তাই। জল যেভাবে আমরা অপচয় করছি, এরকমভাবে অপচয় করলে কিন্তু সত্যিই আমাদের দেশ কিন্তু মরিচিকায় পরিণত হবে। তখন কিন্তু জলের হাহাকার দেখা দেবে। জল কিন্তু আমরা কোনো মতেই মানে বাঁচিয়ে রাখতে পারবো না। কাজে বাঁচিয়ে রাখার জন্য জল আমাদের অবশ্যই
সেভ করা দরকার, কিছুতেই আমাদের জল অপচয় করা দরকার নয়। এবং নীর সেন একটা জায়গায় রয়েছে যে সে জল খেতে পাচ্ছে না, জল আসছে না, এবং সে যখন সে অফিসে ছিল সেখানেও তার ওয়াটার বোতলটা শেষ হয়ে যায় এবং কোথাও গিয়ে সে সেন্সলেস হয়ে পড়ে। তারপরে হঠাৎ করে তার ঘুম, মানে সে সেন্সলেস থেকে সে জেগে ওঠে যে তখন কল থেকে জলটা পড়ছে। আর সেখানে যে সিনটা রয়েছে যে জলের নিচে আন্ডার ওয়াটার যেভাবে শ্যুট করা হয়েছে না, সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং সত্যি কথা বলতে প্রিয়াংশু ভট্টাচার্য এখানে অ্যাজ এ, তার ক্যারেক্টারটা লিড ক্যারেক্টার, একটাই অ্যাকচুয়ালি ক্যারেক্টার, সে কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছে। দেখুন এখানে যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা রয়েছে, তারা তাদের ব্যাকগ্রাউন্ড সবসময় যে তারা যে কোথাও শিখে এসছে, পড়ে এসছে, সেটা কিন্তু হয় না। তারা কিন্তু তারা চেষ্টা করে অ্যাটলিস্ট যে একটা শর্ট ফিল্ম বানিয়ে বা একটা সাবজেক্টকে চুজ করে তবেই সেই জিনিসটাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া, যাতে অ্যাটলিস্ট ইউটিউব এমনই একটা মাধ্যম যাতে অ্যাটলিস্ট অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। তো এখানে কিন্তু তারা সেই জিনিসটাই করেছে, তাদের কাজকে আমি কুর্নিশ জানাচ্ছি। এবং মরিচিকা দ্য ক্রাই ফর ওয়াটার, এটার কিন্তু শ্যুট করা হয়েছে বালুরঘাটে। এবং বালুরঘাটে আমার একজন প্রিয় ইউটিউবার থাকে, দ্য বং রিভিউয়ার, আশা করি তাকেও আমি রিকোয়েস্ট করবো যে তুমিও এটা দেখো। স্বর্ণাঙ্কর কথা বলছি, স্বর্ণাঙ্ক, যে তুমি ওটা দেখো, দেখে তুমিও রিভিউ করো, আশা করি বেশ ভালো লাগবে। এবং এখানে কিন্তু প্রিয়াংশু ভট্টাচার্য, আবারও বলছি, খুব ভালো অভিনয় করেছে। এবং তার সাথে সাথে স্ক্রিন প্লে ডায়ালগ যেভাবে লেখা হয়েছে, যেভাবে, আবারও বলছি, ডিওপির কাজ, কালারের কাজ, এডিটের কাজ আর ডাবিংয়ের কাজ, যেভাবে কাজটা গেছে। এবং সব থেকে বড় কথা, এই যে 11 মিনিট ধরে যে আপনি শর্ট ফিল্মটা দেখছেন, সেখানে কোনো বোরিং ব্যাপার নেই। এরকম হতে পারে যে আপনি একটা শর্ট ফিল্ম দেখছেন, অনেক সময় হয়, এমন হয় যে একটা শর্ট ফিল্ম আপনি দেখলেন, দেখার পর 1 মিনিট কি 2 মিনিট দেখার পর শর্ট ফিল্মটা আপনি বন্ধ করে দিলেন, কোথাও গিয়ে আপনার শর্ট ফিল্মটা ভালো লাগলো না। এখানে কিন্তু সেই জিনিসটা দেখানো হয়নি। আর একটা জিনিস অ্যাড করলে আমার মতে ভালো লাগতো, যে এই জিনিসটা আমার ভালো, মানে আমার নেগেটিভ ঠিক বলছি না, সেটা হলো যে অফিসে বসে নির্সেন কাজ করছে, সেখানে যদি আরও 2-একজনকে দেখাতো। এখানে একজনকেই দেখানো হচ্ছে। এবং সে যে যার কাছে জল চাইছে, সেই লোকটার জাস্ট শুধু একটা ভয়েস শোনানো হলো, তাকে কিন্তু দেখানো হলো না। আরও 2-একজনকে দেখালে অ্যাটলিস্ট মানে অফিসের যে এনভায়রনমেন্ট, সেটা দেখালে ভালো হতো। 2 নম্বর হলো যে নির্সে যখন সে অফিসে যাচ্ছে বা সে যখন অফিস ফেরত মানে আসছে, সেই যে টাইমিংটা, সেই টাইমিংটা কিন্তু অলমোস্ট একই রকম হয়ে গেছে। যদিও স্কুটিতে আলো জ্বালানো ছিল, কিন্তু তারপরেও আমি মানে অ্যাটলিস্ট বলবো যে এই টাইমিংটা যদি একটু মেনটেন করতো, তাহলে বোধহয় জিনিসটা আরও ভালো মতো ফুটতো। কারণ অফিস আওয়ার যখন শুরু হচ্ছে আর অফিস আওয়ার যখন শেষ হচ্ছে, দুটো টাইমিংয়ের যে তখন আলো যদিও একরকম হয়, তখনই হয় যদি মেঘলা ওয়েদার থাকে, সেটা অবশ্য একটা অন্য একটা দিক। কিন্তু তারপরও আমি বলবো যে এই জিনিসটাকে আর একটু ভালো দেখানো যেত, যে একটু অন্ধকার হয়ে আসছে, আলো ফিকে হয়ে আসছে, যখন সে বাড়ি ফিরছে তখন তার স্কুটির প্রবলেম হচ্ছে, সেই জিনিসটাকে একটু ফিল করতে পারলে আর একটু ভালো হতো। কিন্তু তারপরেও আমি বলবো যে এই প্রোডাকশন যে হাউসটা, মুভি আপ টু ইনফিনিটি প্রোডাকশন, এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যারা যারা এই মরিচিকা দ্য ক্রাই ফর ওয়াটার যারা বানিয়েছে যেই এই শর্ট ফিল্মটা, তাদেরকেও আপনারা সাপোর্ট করুন, কারণ তারা কিন্তু খুব কষ্ট করে, খুব যত্ন নিয়ে এই শর্ট ফিল্মটা বানিয়েছে। এবং অবশ্যই আপনারা কিন্তু জল অপচয় করবেন না, এটা একটা কিন্তু একটা সোশ্যাল মেসেজ কিন্তু তারা একটা শর্ট ফিল্মের মাধ্যমে যে দিয়ে দেওয়া যায়, সেটা কিন্তু তারা করে দেখিয়েছে। তাই এটাই ছিল মরিচিকা দ্য ক্রাই ফর ওয়াটার শর্ট ফিল্ম রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট তো রয়েছে। আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে, তো আপনারা তো সবসময় সেখান থেকে পান। তার সাথে ইনস্টাগ্রাম, ফেসবুকের লিঙ্কও আপনারা পেয়ে যাবেন। এবং এই চ্যানেলটাকেও আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, স্টে টিউনড, টাটা।